নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো আপনাদের সকলকে কমটেক এসপি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। তো আজকে একটি প্রতিবেদন উঠে আসছে যে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক নিয়োগে 2014 যে 42,000 রিক্রুটমেন্ট হয়েছিল তার মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল। মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আর কি বললেন চলুন আজকের ভিডিওতে দেখে নেব। তো বেশি সময় না বেরিয়ে চলুন ভিডিওতে দেখা যাক। এখানে প্রতিবেদনে বলছে যে শুনানিতে বিচারপতি সিনহা বলেন, ওয়েটিং লিস্ট তো পরের কথা, আগে তো প্যানেল প্রকাশ্যে আসা দরকার। 42,000 নিয়োগ হলো, তার প্যানেল কোথায়? মেয়াদ উত্তীর্ণ হলেও প্যানেল তো থাকবে, সেই প্যানেল আদালতে পেশ করতে হবে, আদালত তার দেখতে চাই, এমনই জানালেন বিচারপতি সিনহা। প্রাথমিক শিক্ষা সংসদকে 2014 সালের প্রাথমিকের মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এক মামলায় 42,000 প্রার্থীর নামের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 15 দিনের মধ্যে আদালতে প্যানেল জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা সংসদকে। 30 জুলাই মামলার পরবর্তী শুনানি। 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে একাধিক অভিযোগ ওঠে। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরিপ্রার্থী। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সোমবার থেকে বিচারপতি সিনহার বেঞ্চে, ফলে সেই মামলাটি ওঠে তারই এজলাসে। এদিনের শুনানিতে বিচারপতি সিনহা বলেন, ওয়েটিং লিস্ট তো পরের কথা, আগে তো প্যানেল প্রকাশ্যে আসা দরকার। 42,000 নিয়োগ হলো, তার প্যানেল কোথায়? মেয়াদ উত্তীর্ণ হলেও প্যানেল তো থাকবে, সেই প্যানেল আদালতে পেশ করতে হবে, আদালত তা দেখতে চাই। 15 দিনের মধ্যে প্যানেল আদালতে পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। 30 জুলাই মামলার পরবর্তী শুনানিও তিনি বলে দিয়েছেন। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছে 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ার বাতিলকে চ্যালেঞ্জ করে দায়ের মামলার শুনানি। সেখানে যোগ্য অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করতে না পারায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে হাইকোর্টের সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশের প্রধান বিচারপতি DOI চন্দ্রচূড়। এবার দেখার প্রাথমিক নিয়োগেরও একই পরিণতি হয় কি না, তো আমরা একটু অপেক্ষা করতে হবে। তো আজকে প্রতিবেদনটি এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।